খাইতে বসেও যে কান্না করতে হবে, কল্পনার বাহিরেই ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। সকাল সকাল কাজ শুরু করে দিলাম, আর কাজ করতে আইসা ম্যাডামের সাথে আমার যা হয়ে গেল আর কি। যতদিন না পর্যন্ত এখান থেকে বাংলাদেশে যাইতে পারবো না, ততদিন পর্যন্ত হয়তো আমার এই চোখের পানি শেষ হবে না। কারণ কষ্টটা হয়তো ওদের জন্য হয় না, কিছু আপন মানুষের দেওয়া কষ্ট অনেক বেশি ব্যথা পাওয়া যায়। হয়তো সেজন্য খাইতে বসে কান্না করে দিলাম, মানে কান্নাটা ধরে রাখতে পারিনি। তো এই তো কাজ করতেছি উপরে, আর এখানে কাজ করতে আইসা এই ম্যাডামের সাথে আমার অনেক বড় ঝগড়া হয়ে গেছে। কারণ ও হচ্ছে একটা পাগল, আর পাগলের সাথে আল্লাহর 30 দিনই ঝগড়া হয়। কিন্তু তারপরেও বলবেন যে 10টা বছর কিভাবে কাজ করছেন। হয়তো ভাগ্যে আছে আমার এইটুকু, ধৈর্য না থাকলে তো আর হয় না, তাই করতেছি। তো ওই উপরে হচ্ছে একটু একটু করে কাজ করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরো কাজ তো আর শেয়ার করা যায় না, যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না। তো সেক্ষেত্রে হচ্ছে যতটুকু পারছি দেখাচ্ছি, বাকি কাজটা অফ করে দিয়ে ক্যামেরা অফলাইনে রেখে হচ্ছে কাজ করতে হয়। ধৈর্য যাদের থাকে হয়তোবা তারাই বিদেশে চাকরি করে নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নিতে পারে, ধৈর্য না থাকলে হয় না। যাই হোক, ওর সাথে ঝগড়া করছি ঠিকই, কিন্তু মন একদম ভালো রাখি, কারণ মন খারাপ করে থাকলে হচ্ছে আমি কাজ করতে পারবো না। তো এই তো কমপ্লিট কাজ হচ্ছে, হয়ে গেছে। এখন নিচে হচ্ছে মুইসা তারপরে কেসিং রুমে চলে যাবো। আর কেসিং রুমের অবস্থা দেখলে তো একেবারেই মাথা নষ্ট, কারণ আমি সবসময় হচ্ছে এগুলা দিয়েই ঝাড়ু দেই। আমি হচ্ছে ওই কারেন্টের যেই মিকিনা আছে ওইটা দিয়ে ঝাড়ু দেই না, কারণ ওগুলার পাইপগুলো হচ্ছে ভালো না, মানে ভাঙ্গা, মানে হাওয়া যেটা আছে ওইটা সরে যায়। তো এই জন্য হচ্ছে ওটা দিয়ে আমি কাজ করি না, এগুলা দিয়েই কাজ করি। ওই মিকিনা নিয়ে আজকে আমার সাথে এত বড় ঝগড়া লাগছে, কিন্তু মিকিনা নষ্ট ও জানে, আর মিকিনা দিয়ে কাজ করি না এটাও ও জানে। ও বলতেছে এগুলা নাকি বলে আমি হাত দিয়ে কাইটা কাইটা থুয়ে দিছি। তো এরকম কথা বলে মানে ভালো লাগে না। কি করার আছে, কিছুই করার নাই। পরে আমার সাথে যতক্ষণ চিল্লাইছে ততক্ষণ ওর বড় মেয়ে ছিল, বড় মেয়েও ওকে অনেক বকাবকি করছে, কারণ জানে যে ও ভালো না, ওর মেন্টালিটিতে সমস্যা আছে। এই জন্য হচ্ছে ওর মেয়েরা যতটুকু সামনে থাকে ততটুকু হচ্ছে ওকে আলাদা করে নিয়ে যায়, আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে দেয় না। কিন্তু তারপরেও পারা যায় না, কারণ এই দেশের ফলাফাইন হচ্ছে মা যেভাবে বলে ওইভাবেই, মুখের উপরে কথা বলে না। ও চাকরিতে যাইলে হয়তো একটু ভালো থাকতে পারি, কিন্তু ওরে চাকরি থেকে বের করে দেয়। ও চাকরি করবে কি? আমার ভালো থাকা তো বড় কথা না, ও যে চাকরি করতে পারে না এটাও আমার কষ্ট লাগে, কারণ ও চাকরিতে গেলে ওকে চাকরি থেকে বের করে দেয়। ওর এই সমস্যার জন্য ওরে কোনো জায়গায় চাকরিতে রাখে না, সব জায়গা থেকে ওরে আউট করে দেয়। ও চলে আসে বাসায়, কোথাও না পারে, পরে হচ্ছে আমার সাথে ও কাবজাব শুরু করে দেয়। এই জন্য হচ্ছে ওর বাসায় আমি জাস্ট আসি, সকালে এসে কাজ করে চলে যাই, এখানে খাই না, এখানে বসি না, এখানে ঘুমাই না। তো আমি নিচে চলে যাই, নিচেই থাকি। তো সব কাজ শেষ করা হচ্ছে রান্নাঘরে চলে আসছি। অনেকগুলো খাবার রান্না করেছিলাম রাত্রে, সেই খাবারগুলো এখন সকালবেলা ফালাইতে হচ্ছে। মানে খাবে যদি হচ্ছে 1/2 কিলো, রান্না করবে 3 কিলো, বাকিগুলা সকালবেলা ফালাবে। রাত্রে রান্না করলে সকালে ফালাবে, সকালে রান্না করলে বিকেলে ফালাবে, এরকম। তো এখানে অনেকগুলো খাবার হচ্ছে ফালাই দিছি।
কালকে হচ্ছে পাড়ের শাক দিয়ে চিকেন দিয়ে রান্না করেছিলাম আর আলাদা করে খ্যাপসা রান্না করেছি। তো সেগুলো ফালায় দিচ্ছি। এখন হচ্ছে ড্রেসিং রুমের ভিতরে পরিষ্কার কইরা তারপরে চলে যাবো নিচে। কারণ নিচে যাই, নিচে অনেকগুলো কাজ আছে। যেহেতু মালিক এখন বাসায়। ছোট বউয়ের কাছ থেকে চলে আসছে। ওর অনেকগুলো খাবার-টাবার রান্না করতে হবে। এদিকে আমার নিজের খাবার আলাদা করে রান্না করতে হবে। মাঝে মধ্যে আমার আম্মা আমাকে বলে যে হচ্ছে, "পাটের শাক দিয়েও কি মুরগি রান্না করা যায়?" আমি বলি যে, "হ্যাঁ, যায়।" কয়, "মাশাআল্লাহ, যেগুলা জীবনে না দেখছি সেগুলো তোদের কাছ থেকে শুনতে হয়।" যাই হোক সব কাজ শেষ করে এখন ওই যে বড় পোলা আছে এখানে, ও হচ্ছে খাবার খাবে। ওর জন্য চিকেন নামাইয়া রাইখা নিচে চলে যাব। তো নিচে চলে আসলাম। নিচে আইসা হচ্ছে আহ নিজের জন্য রান্না বসিয়ে দিছি। কারণ আমার জন্য রান্না করতেই হবে। আমারে তো আর কেউ রান্না করে দিবে না। ভাত রান্না করে ফেললাম। এদিকে হচ্ছে চিকেন একদম তেলের ভিতরে হচ্ছে ভাজা, ভাজা করে নেবে। একটা টমেটো দিছি। আর কিছু কাজ আছে। খাবার খেয়ে তারপর হচ্ছে কাজগুলো সেরে নেব। এ ফাঁকে রান্না আরেকটু হোক, আমি কাজ করে আসি। যাই হোক চলে আসলাম খাবার খাইতে। কারণ যেই কথা সেই কাজ। ঝগড়া করলেও করার কিছু নাই। কারণ আমার খাবার খাইতে হবে, আমাকে বাঁচতে হবে। কিছুদিন অসুস্থ ছিলাম। এখন যদি খাবার না খাই আরো অসুস্থ হয়ে পড়বে। এখানে দেখার মতো কেউ নেই। একটা ডাক্তারের কাছে নিবে না, কোনো কিছু না। তো সেক্ষেত্রে আমাকে খাইয়া হলেও বাঁচতে হবে। বিসমিল্লাহ কইরা হচ্ছে খাবারটা মুখে দিলাম। মাশাআল্লাহ ইয়াম্মি, ইয়াম্মি লাগতেছে। একদম তেলের ভিতরে ভাজা, ভাজা করে নিচ্ছি সবকিছু। আর আমি এরকম হচ্ছে গরম, গরম খাবার খাইতে পছন্দ করি। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আমি সবচেয়ে বেশি, বেশি লাইক করি মানে ধোয়া ওঠা খাবার। যেগুলো মুখে দিয়ে হাউ-হু করে খেয়ে ফেলবো, এরকম। তো ঠিক আছে আপুরা, ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। প্রবাসীদের ভিডিওগুলো আরো বেশি, বেশি করে দেখার সুযোগ করে দিবেন সবাইকে। পাশেই থাকবেন। কারণ আমি ক্যামেরা অফ করে দিয়ে হচ্ছে এই গরম খাবারের টেস্ট নিতে হবে। তো ভালো থাকবেন। আর আমার মতো এরকম ব্যস্ততার মাঝখানে কে খাবার পছন্দ করেন তাও জানাবেন। কারণ যতই কাজ থাকুক আমার খাবার সবার আগে। বাই বাই, টাটা।